এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুরু করছি আজকে একটা নতুন ব্লগ, নতুন দিন। এখন বিকেল 4টে বাজে। এখন আমি যাচ্ছি বাপের বাড়ি। তার কারণ হচ্ছে আমার ভাই তো আসেনি, ভাইয়ের ছেলেরা এসেছে। আজকে ভাইয়ের ছেলের জন্মদিন। সেই জন্য অ্যাকচুয়ালি উনি তো সেরকমভাবে কিছু করতে পারবে না। আমি আর আমার বোনরাও এসছে। তো আমি আর আমার বোনই সাধারণত ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করবো। ও রান্নাবান্না সব শুরু করেছে। চলুন ওখানে গিয়ে দেখাবো আমরা ওখানে কি করছি না করছি। আর এখন আমি যাই, গিয়ে পরে দেখা যাবে। আর আমার হাজবেন্ড আর আমার ছেলে সন্ধেবেলার দিকে যাবে। ঠিক আছে, চলুন তাহলে যাই। আমি এসেই দেখছি বিশাল ব্যাপার স্যাপার চলছে। প্রথমেই দেখাই মানে কি, রান্নাবান্না অনেক কিছুই হয়ে গেছে। এখন চলছে মাংস। চলুন আপনাদেরকে একটু মাংসটা কেমন হচ্ছে দেখাই। তো মাংসটা তৈরি করছিল বা আমার বোন করছিল, আর বাপি একটু হেল্প করছিল। আমার বাপি খুব ভালো রান্না করে, জানেন তো। সত্যি বলছি, মানে আমাদের বাড়িতে আমি ছাড়া আমার বাপি, আমার দিদি, আমার বোন, এরা এত ভালো রান্না করে না, মানে ওদের মানে আপনাদের না খেলে বুঝতে পারবেন না। আর আমার বোনের সত্যি প্রচুর ক্রিয়েটিভিটি আছে, আপনারা জানেন না। কোনো দিনও সময় হলে আপনাদেরকে আমি নিশ্চয়ই বলবো, সময় সুযোগে। আচ্ছা, ময়দাটা মাখা আছে আর চানা মশলা হবে, তার জন্য আলু আর পনিরটা করে মানে কেটে ভেজে রেখেছে। চানাটা সেদ্ধ করে দেওয়া আছে চা পাতা দিয়ে। কেন চা পাতা দিয়ে? কেন? আচ্ছা, কালার আসার জন্য চা পাতা দেয়। কালার আমার বোন এটা বলছে। আমার বোন আচ্ছা, পিন্ডি চানার এটাই রেসিপি। ওকে এখন আমি মুখটা দেখাচ্ছি না, আস্তে আস্তে দেখাবো। পিন্ডি ঘরের সমস্ত ফুল দিয়ে ফুলের তোড়া বানিয়েছে। এটা কিন্তু আমার মা বানিয়েছে, আর আমার বোনের মেয়েটা হেল্প করেছে। ওটা আমাদের মানে চোখের মনি বলতে পারেন। খুব সুন্দর লাগছে। এই যে আমাদের বার্থডে বয়, দেখো তোমরা সবাই আমাদের বার্থডে বয়কে দেখেছো? মুখটা দেখো। এরপর আমি আর আমার বোনের মেয়ে দুজনে মিলে গেলাম বাজারে, একটার পর একটা জিনিস কিনবো। প্রথমে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কেক কিনবো, তার সাথে ওই সাজাবার জিনিসপত্র আর এই জিনিসপত্রগুলো কিনবো। তাই আমরা প্রথমে চলে এসেছি অ্যালিজের এখানে। ভেতরে ওরা ফটো ক্যামেরা করতে দেয় না, তাই এরপরে আমরা চলে গেছি মোড়ে গিয়ে আমরা মানে ওটা একটা শপ টাইপের, শপ পাওয়া যায়, সুপার মার্কেট আর কি। তো ওইখান থেকে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর গ্লাস আর নাগেটস, আর কি নিলাম, ব্যাস এইগুলোই নিলাম। 3 ধরনের কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর এইগুলোই নিলাম। ওইখান থেকে মানে আমি আরও দুজন মিলে বাজারটা সেরে নিচ্ছি। তার মাঝখানে একটুখানি খুব সুন্দর মোড়টাকে সাজিয়েছে, কারণ ঈদ চলছে তো সেই কারণের জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই যে এই জিনিসপত্রগুলো কিনেছি। এরপর গেলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি কালেক্ট করলাম। মিষ্টি কালেক্ট করে আমরা চলে এলাম ঘরে। চানা মশলা, কি সুন্দর গন্ধ আসছে। আচ্ছা, মাংসের কালারটা একবার দেখুন। মাংসর ডান হয়ে গেছে, আর এরপর শুরু হয়েছে সবাই মিলে বসে বেলুন ফোলানো। এর মধ্যে রয়েছে আমার বোনও, ভাইয়ের বড় ছেলেটা, বোনের 2 ছেলে মেয়ে, সবাই মিলে বসে এবার বেলুন সাজানো হচ্ছে। তারপরে শুরু হলো ডেকোরেশন। আমি ঘুরে বেড়াচ্ছি ঠিক কথা, কিন্তু আমি খুব একটা বেশি করিনি। যা করেছে আমার বোনের ভাইয়ের বউ আর আমার বোন দুজনে মিলে। আমার ভাইয়ের বউয়ের নাম হচ্ছে মুনমুন, ভালো মেয়েটা, আমাদের সত্যি আমাদের ঘরের জন্য ঠিকঠাকই আছে। আর আমার বোনও রয়েছে, আমি শুধু এদিক থেকে ওদিকে একটু হেল্প করে দিচ্ছি। পুরো ব্যাপারটাই আমার বোন আর মিলে করেছে, মুনমুন মিলে করেছে। আর আমার বোনের ভালো নাম হচ্ছে প্রীতি, ডাক নাম বুলি, তো আমরা বুলি বলেই ডাকি। আর এই যে বানাচ্ছে মানে এটা বানাচ্ছে ওই বার্থডে যে ইয়েটা হয় না, সেটা মানে তৈরি করছে আমার বোনের ছেলেটা। ও প্রথমেই বলেছিল আমি কিন্তু এটা করব, তোমরা কেউ করবে না। তো ও কি আর পারে, কিন্তু যেহেতু বাচ্চা, ওর মা বললো ঠিক আছে তুই কর। দিয়ে আমার বোনই ওকে একটুখানি হেল্প করে দিচ্ছে যে এইভাবে কর। দিয়ে ও আস্তে আস্তে করছে। বাচ্চাদের না একটা আলাদাই রয়েছে এগুলো। মানে বাচ্চা বলি, এটা অনেকে তো করতেই চায় না, করবো না, চুপ করে বসে থাকবো। কিন্তু না, এরা খুব মানে ওর মা যেহেতু এইসব ব্যাপারটা খুব বেশি করে, মানে পছন্দ করে, সেই জন্য বাচ্চাগুলো ওরকম হয়েছে। তো আমি কাজটা করছিলাম। ওরা তো কেউ চা অতটা বেশি কেউ খায় না। দিয়ে আমি এবার চা নিয়ে একটু বসলাম। আর এই দেখুন কত বেলুন সাজিয়েছে, দেখতে কি ভালো লাগছিল। আমি বললাম বাবু তুমি এখানটা দাঁড়াও, তোমরা একটুখানি ফটোশ্যুট করি। ও বাবা
ফটোশ্যুট করবে কি বললাম ওকে একটু বেলুন ফটোশ্যুট করবে কি ও নিজে দাঁড়িয়ে সব বেলুন নিয়ে খেলাখেলি শুরু করলো। আমার বোন বলেছিল দিদি আমার এই ছবিগুলো তুই তুলবি না, কিন্তু মেয়েটা সারাদিন এত কাজ করলো, আমি তো রান্নাগুলো কিছুই দেখাতে পারলাম না। আমার মনটা এত খারাপ লাগছিলো, কত কিছু করেছে সকাল থেকেও। হ্যাঁ রান্নার দিদি রান্না সকালবেলা করেছে ঠিক কথা, কিন্তু এই যে খেতে দেওয়া, বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে ব্যবস্থা করা, ওগুলো আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু সকাল থেকে তো যেতে পারিনি। আমারও তো সংসারটা জানেন কিরকম অবস্থা, সেই জন্য আমি যেতে পারিনি। ওই সব কিছু করেছে, আর তারপরে রান্নাগুলো তো সব করেছে, মাংস, চানা মশলা, তারপরে ময়দাটা অবশ্য আমাদের রান্না দিদি আগের থেকে মেখে টেকে দিয়ে গেছিলো। এই যে আমাদের ঘরটা পুরো সাজানো হয়েছে। আর এই কোলাজটা না আপনাদের একদিন সময় করে দেখাবো। এখানে আমার বাপি মামুনি আর বাপি মামুনির ছেলে মেয়েরা রয়েছে, তাদের হাজব্যান্ডরা রয়েছে, মানে আমাদের হাজব্যান্ডরা রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে। খুব সুন্দর কোলাজটা, আমি একদিন আপনাদেরকে খুব ভালো করে দেখাবো, ইচ্ছা আছে। দেখি এই হচ্ছে ডেকোরেশন, কি সুন্দর লাগছে। সমস্ত বাজার করেছি, দুটো কালার কি সুন্দর ম্যাচ খেয়েছে, সেই জন্য আমাদের করেছে না। মুনমুন কিছু করে না, কিন্তু এই যে কালারটা ম্যাচ করা, এই যে এই কালারের সাথে এই কালার ম্যাচটা কে করিয়েছে? আমরা করিয়েছি। হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে। বৌদি চলে এলো। এই বৌদিকে আপনাদের মনে আছে কিনা জানি না, এদের বাড়িতেই আমরা ভাইফোঁটার অনুষ্ঠানটা করেছিলাম। দাদা আসছে পেছনে, আমাদের কাঁদছে মা, চিচি পাতে বয় কাঁদছে। ও বাবা, এই যে আজকে আমার ছোট বোনের সাথে আলাপ করে দিলাম। এই যে আমার মা, বাপি আর বৌদি বসে আছে। কাল থেকে আমার বোন অনেক রান্না করেছে। এই যে বাচ্চাগুলো সব এদিকে রয়েছে। ও আমার সবার সব থেকে ছোট, ওই থাকে বাইরে বলছিলাম ওই। আচ্ছা ও অনেক রান্না করেছে আজকে। বলি এবার বল তুই কি কি রান্না করেছিস আজকে? সকাল থেকে খুব ভরসা দিয়েছি, রান্না করেছি, তাই না? হ্যাঁ কি কি রান্না করেছিস আজকে? মানে ও আজকে লাঞ্চে কি দিয়ে ভাত খেয়েছে? সব রান্না তুই করেছিস? না দিদি ছিল, দিদি। আচ্ছা ব্রেকফাস্ট থেকে বল। বলুক না। আমরা করেছি ছোলার ডাল, লুচি, পায়েস আর রসগোল্লা। আচ্ছা এটা ব্রেকফাস্ট ছিল। আর হ্যাঁ চিকেন দিচ্ছি শোনা, দাঁড়া একটুখানি কথা বলে নি। আর ইয়েতে কি রান্না করেছিস, কি বলে? দিদি রান্না করেছে, রান্নার দিদি। হ্যাঁ খেতে তো তুই দিয়েছিস নিশ্চয়ই। হ্যাঁ কি করে কি খেতে দিলি? ভাজা, মাছ ভাজা, আর ডাল, পাঁচমিশালি তরকারি, আর করেছিলাম মাছের কালিয়া, টমেটোর চাটনি, ফ্রুট চাটনি করা হয়েছিল দিয়ে। হ্যাঁ আচ্ছা খেয়েছিল খাবার খেয়েছিল। ও খাওয়া নিয়ে খুব ঝামেলা করে, চেহারাটা দেখেছেন তো? মাছ খেতে ভালোবাসে, কিন্তু সেইভাবে কি আজকে খেয়েছিল? আর এই যে আমাদের আরেকজন, এটা আমার বোনের ছোট ছেলে, আর এই যে আমার বোনের মেয়ে, আর দাদার ভাইয়ের ছেলেদের তো আপনারা চেনেন, দেখেছেন কি আনন্দ। এমনিতে যখন আনতে বলা হয় তখন আর আসে না। এবার শুরু হবে নাগেটস ভাজা। নাগেটসটাকে ভেজে দিয়ে তারপরে জাস্ট একটুখানি এখন সবাইকে খাবার স্টার্টার হিসেবেই বলতে পারেন, একটু কোল্ড ড্রিঙ্কস দেবো, একটু নাগেটস আর কেকটা এখনও কাটা হয়নি। আমার ছেলের জন্য অপেক্ষা করা হচ্ছে, জানি না ও শেষ পর্যন্ত আসলে কাটা হবে না আগে কেটে নেওয়া হবে, কারণ এমনিতেই মানে ছেলেটার একটু পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি কী বলুন তো, 12-এর বোর্ড দিচ্ছে তো, এখনও তো সব কমপ্লিট হয়নি। বোর্ড কমপ্লিট হয়ে গেছে, জিমেন্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অনেক পরীক্ষা পরপর আছে, সেই জন্য ও একটু কম আসছে। একদিন শুধু এসে সবার সাথে দেখা করে নিয়ে গেছে, তো দেখা যাক। ও বলছে আসবে, কিন্তু ও আসতে দেরি করছে বলে বাচ্চাদের খিদেও পাচ্ছে, তাই আমি একটুখানি নাগেটসগুলো সব ভেজে আর কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে সবাইকে দিচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে আমি এত কিছু করেছি, খাবার দাবারগুলোও দেখালাম, কিন্তু কিভাবে খেতে দিলাম সেটা আর দেখাতে পারলাম না। খুব খারাপ লাগছে। আমার দাদা চলে এসছে, দাদা সবাইকে আদর করছে, আর আমাদের বাচ্চারা আমার দাদাকে এত ভালোবাসে না, মানে আমার দিদিও চলে এসেছে। আমাদের প্রত্যেকটা বাচ্চা দাদার কথা খুব শোনে, আর আমার ছেলে তো মানে অন্ধভক্ত, ওর মানে আমার দাদার অন্ধভক্ত। যা বলবে এটা করিস না, তো ওটা কেউ আটকাতে পারবে না, কিন্তু দাদা যদি বলে তুই এটা করিস না, কিছুতেই করবে না। আজকে একটা ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমি সবাইকে বলেছি যে আমরা 3 বোন 1 ভাই, কিন্তু সত্যি কথা এখানে সবাই আছে, আমার ভাই নেই। আমার দিদি এটা হচ্ছে ভাইয়ের বউ। আচ্ছা আমার ভাই আসেনি, ভাইয়ের একটা কাজ আছে বলে ভাই আসেনি, কিন্তু ভাইয়ের বউ এসছে। ও হচ্ছে ওর ছেলের আজকে জন্মদিন, যেটা আপনাদেরকে বলছিলাম, আমাদেরই ছেলে।
আর ওর আজকে জন্মদিন। আর বৌদিকে তো আপনারা সবাই দেখেছেন ভাইফোঁটার বিয়েতে, ওদের বাড়িতেই করেছিলাম। আর আমার একটাই দাদা আর একটা ভাই আর একটা দিদি একটা বোন, মানে আমি কতটা লাকি আপনারা ভাবুন। আমার কাছে সব আছে, আমার দিদি আছে, বোন আছে, ভাই আছে, দাদা আছে, কিন্তু ওর কাছে দুটো দিদি আছে, বোন নেই। ও তো আমাদের বৌদের কথা বাদ দিন, দিদিরও তাই, বোন আছে দিদি নেই। তাহলে আমি কত লাকি যে আমাদের সবার চোখের মনি, কারণ আমাদের কারুর মেয়ে নেই, একমাত্র ও। আমার দিদির একটা ছেলে রুদ্রকে আপনারা সবাই দেখেছেন, আমার একটা ছেলে, আমার বোনের একটা, ও একা আর একটা মেয়ে আর একটা ছেলে, ছোটটাকে দেখালাম। আর এই যে আমার ভাইয়ের বউ, ভাইয়ের বউয়েরও দুটো ছেলে আর ওরও একটাই ছেলে, মানে আমার বৌদিরও একটাই ছেলে, যদিও চাকরি সূত্রে বাইরে থাকে। তো এটাই আমাদের একমাত্র মেয়ে এবং আমাদের সবার চোখের মনি, এবং আমরা ওকে সত্যি বলছি সবাই ভীষণ ভালো। তো এরপর কেক কাটিংয়ের সময় চলে আসলো। আমার ছেলের জন্য অপেক্ষা করতে করতে ও বললো আসতে দেরি হবে, তাই আমি আর দেরি করতে চাইছি না। রাতের খাওয়াটাও তো তাড়াতাড়ি খেতে হবে, কারণ বাড়ি ফেরার ব্যাপার আছে। তো সেই জন্য সব কেক রেডি করলাম। দুটো কেক কিনে নিয়ে এসেছি, তার একটাই কারণ যে একটা কেকগুলো খুব ছোট ছোট, তাই একটা কেকে হলো না। আর কারণ অর্ডার দেওয়া হয়নি, তো হঠাৎ করে সমস্ত প্রোগ্রাম ঠিক হয়েছে যে আজকে ওর সেলিব্রেশনটা হবে। অ্যাকচুয়ালি ওর বাবা তো এখানে নেই, মানে আমার ভাই তো এখানে নেই, তো আমরা ভাবলাম ছোটো করে আমরাই নিজেরা করি। আর আমাদের বাড়িতে দেখছেন ফ্যামিলি কত বড়, তাতেই 15-20 জন হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। সমস্ত দিদি, একটাই দিদি ওর, মানে আমার বোনের মেয়ে, ও বা বলছে তুই দাঁড়া, কিন্তু ওরা তর্স হয়েছে না, ও ফটাফট কখন কি করে কাটবে সেটার জন্যে ব্যস্ত হয়ে রয়েছে। 2 ভাইকে 3 ভাই মিলে দাঁড়িয়েছে, কিছুতেই কাটবে না, বলছিল ছোদাদা আসুক, মানে আমার ছেলে। তো কিন্তু যাই হোক, ওর তো আসতে দেরি হবে। আমার ছেলে হচ্ছে সব থেকে বড় গুন্ডা, আর এগুলো সব গুন্ডার সাকরেত, সব এক একটা এক এক রকমের বড় হয়েছে। করো করো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অগ্নি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, may God bless you, happy birthday, happy birthday, happy birthday to you. আমার দাদা সবসময় ব্যস্ত থাকে, কিন্তু ওকে যদি বলা হয় দাদা তুই একটু আসিস, আজকে একটুখানি খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে, আমার সময় নেই। কিন্তু বাচ্চাদের কোনো ব্যাপারে দাদা এত অ্যাক্টিভ হয়ে যায় না, মানে না দেখলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এই যে আমাদের ভুকু সোনা ভাবছে কি হচ্ছে, সবাই মিলে সবাই এখন দৃষ্টি আকর্ষণ করছে ভুকুর দিকে, দিয়ে আমরা সবাই কেক খাচ্ছি, দিয়ে সবাই এখন বলছে ভুকুকে দাও। তারপরে দাদা সবাইকে, আমাকে দিল, আমার ছোট বোনকে দিল, আমার দিদিকে দিল, সবাইকে দাদা খাওয়ালো। এটা আমার জামাইবাবু বসে রয়েছে। এরপর আমি সবাইকে আস্তে আস্তে ধীরে সুস্থে কেকটা কেটে দেব। দাদা কিন্তু মানে খুব অ্যাক্টিভ, দেখতে পাচ্ছেন, কিন্তু দাদা মানে জেনারেলি ও এত হাসি খুশি এতটা নয়, ও একটু রিজার্ভ টাইপের। সবাই ওকে যতই হোক বড়, একটু ভয় তো আমরা সবাই অল্প বিস্তর পাই। তো যাই হোক, আমরা দাদাকে যত না ভালোবাসি, দাদা কিন্তু আমাদের সবাইকে ভীষণ ভালোবাসে, মানে প্রত্যেকটা ব্যাপারে যতটা করা খুব করে ও। আর আমার বাপি ওর কাছে সত্যি একজন মানে ভগবানের মতো, মানে আমার বাপি অ্যাকচুয়ালি ও আমার জ্যাঠতো দাদা হয়, কিন্তু আমার নিজের দাদার মতোই। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আমাদের ভুকু খাচ্ছে কেক, বুকু কেক খেয়ে খুব খুশি, কারণ যদিও বুকুকে কেক দেওয়াটা ঠিক না, কিন্তু বুকুকে না আমরা কি বলবো, মানে আলাদা কিছু ভাবতে পারি না, মনে হয় যেন ও আমাদেরই একজন। এই হচ্ছে কথা। আর সবাইকে কেক খাওয়ালাম, আমি কেকটা দিলাম, কারণ এইসব ব্যাপারটা দেওয়া থোয়ার ব্যাপারটা আমার মধ্যেই থাকে, আমি সবাইকে ঠিকঠাক করে খেতে দিই। নাগেটসগুলো আগেই ভালো করে খাওয়া হয়ে গেছিলো, তাই আর নাগেটসগুলো কিছু করতে মানে দেখাতে পারলাম না, সাজিয়ে গুছিয়ে যে বললাম না আমি মানে সবই করেছি, কিন্তু শেষ পর্যন্ত আর গোছাতে পারিনি। এবারে আমার সোমনাথ দা আর আমার দাদার মধ্যে দেখুন কি কাণ্ড হচ্ছে, ভালো করে কেকটা মাখানো হচ্ছে। দাদা না জামাইদেরকে
ভীষণ ভালোবাসে। দাদার কিছু বলতে পারিনি, এটা সোমনাথদা বলেই পেরেছে, আমরা কেউ করতেই যেতে পারতাম না। দিদি আর সোমনাথদা খুব মজা করছে। দিদি সবাই বলছে এবার বৌদিকে মাখাও, মা বলছে বৌদিকে মাখাও, বৌদি বলছে না 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 আমাকে দিও না, আমাকে দিও না। আমাদের ফ্যামিলিটা ঠিক জয়েন্ট না, কিন্তু সবাই মিলে একসাথে থাকি, তো যখন থাকি সত্যি খুব মজা হয়। এরপরে সবাই বাপি বললো চলো এবার খাবার ব্যবস্থা করো, কারণ তখন 8:30 বেজে গেছে। দেখলেন দিদি কেমন ভাইকে চাটাস করে একটা চড় মারলো, মানে সত্যি ওর কুহুর অনেক রয়েছে। আর ও বেচারাও কত, আর সত্যি আমার এই ভাইয়ের বড় ছেলেটা না খুব ভালো ছেলে জানেন তো। আজকে আমি ওকে একটুখানি হালকা বকেছি, মানে একটু বললাম যে কেন তুমি মোবাইল সবসময় হাত দিচ্ছ, এমন কান ছিল না, আমার খুব কষ্ট হচ্ছিল। সত্যি খুব ভালো জানেন তো, নিজের ভাইপো বলে বলছি না, যদি কেউ আপনারা দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন ছেলেগুলো এত সুন্দর, এত ভালো না, মানে মানুষ। আমাদের কাছে সত্যি আমার মা সবসময় বলে লেখাপড়া সব হবে, টাকা পয়সা সব হবে, কিন্তু মানুষ হওয়া দরকার। তো সেটা চেষ্টা করি, আমরা সব সময় চেষ্টা করি। তো আরেকজন নাচ করছিল, হঠাৎ করে যখন গান বন্ধ হয়ে গেছে রেগে নাচ না করে বন্ধ করে দিয়েছিল, দিয়ে আবার যে গান শুরু হয়েছে তখন অমনি নাচ করতে শুরু করেছে। আমি গানটা তো দিতে পারলাম না, কারণ কপিরাইট আসার সম্ভাবনা আছে, তো সেই জন্য খুব সুন্দর। সোমনাথদা স্প্রাইট খাচ্ছে, চিৎকার করছে। মুনমুন কি বলছিলি তুই? জল মিশিয়ে দিতে। কারণ আমরা কি করতিস, কেন তুই হঠাৎ জল মিশানোর কথাটা কেন বলবি? ঠান্ডা লেগে যাবে। আর ছোটবেলায় আমরা কি করতাম সেটা বল বাচ্চাগুলোকে। জল মিশিয়ে খাওয়া। এই 1 গ্লাস জলে অর্ধেকটা স্প্রাইট, অর্ধেকটা জল। তার মানে তুই মিশিয়ে দিচ্ছ না, তোকে মিশাইনি। এরপর আমার ছেলে চলে এসছে, তাই ছেলের জন্য এই প্লেটটা সাজানো হয়েছে, কেক আর নাগেটস আর কোল্ড ড্রিঙ্কস। এর মধ্যে আমার ভাইও ফোন করেছে ছেলের সাথে একটু কথা বলবে বলে, আর সবাই মিলে ওর সাথে কথা বলছে। কিন্তু আপনাদেরকে কারণ আমার ছেলে এসছে, ছেলেকে তো দেখানো যাবে না, তাই ছেলে বাদ, আমার হাজব্যান্ডও এসছে এই সময়, ওরা বাদ রয়েছে। যাই হোক এরকম, আর ওকে আজকে রিয়াংশুর ওর নাম, আর আজ ও ডাকি আমরা অগ্নি বলে, তো ওকে সবাই খুব স্পেশাল ফিল করাচ্ছে, তো তাই ও বুঝে পাচ্ছে না যে আমি কি করবো আর কি করবো না। যাই হোক সত্যি বলছি দিনটা আজকে ভীষণ ভীষণ ভালো গেল। সবাই আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি। আমার বাপি মামুনিও একা একা থাকে, দিনটা আমাদের সত্যি খুব ভালো গেছে। তাহলে সবাই এখানে খাচ্ছে। আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, বাই, গুড নাইট, বাই বাই।